বুঝতে পারছো? এখানে বাংলাদেশে বা এখানে যেভাবে কলেজ স্কুলে করে আসছো ওগুলো দিয়ে এখানে হবে না। বিশ্ববিদ্যালয়ে এক জিনিস, তোমাকে আগে ওই জিনিসগুলো ভালো করে আগে বুঝতে হবে, তারপরে না তুমি ল্যাব করবা, হেন তেন ইত্যাদি ইত্যাদি। এখন সবাই ওইটা সামনে নিয়ে বসো, আমি যাকে যখন বলবো সে তখন উত্তর দিতে থাকবো। ঠিক আছে? আচ্ছা। আর এই ল্যাব কোর্স যেহেতু ইন্ডিভিজুয়াল কোর্স, এখানেও কিন্তু একই রেগুলেশন একই ভাবে এখানে চলবে। অর্থাৎ এখানে হলো 40 মার্কস আছে হলো সিএ তে, আর 60 মার্কস আছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ভালো করে সবাইকে আবার বলতেছি, 40 হলো সিএ তে আর 60 হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষায়। এই 40-এর মধ্যে ওই একই হাজিরা হাজিরাতে আছে 10, থিওরিতে 5, এখানে 10, অ্যাসাইনমেন্ট আছে, ক্লাস টেস্ট আছে ইত্যাদি দিয়ে 40। আর 60-এর মধ্যে ল্যাব পারফরমেন্স আছে, ভাইবা আছে, ল্যাব রিপোর্ট আছে ইত্যাদি ইত্যাদি, এইসব দিয়ে হলো 60। আর আমি যেটা স্পেশালি করি সব ব্যাচের সববার ক্ষেত্রে, সব বিশ্ববিদ্যালয়ের সব জায়গায়, মানে আগে যেখানে পড়াইছিলাম আর কি সেখানেও, সেটা হলো বিফোর গোয়িং টু অ্যাপিয়ার অথবা সিট দ্য এক্সামিনেশন হল, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ফর হিটিং। হিট ছোটবেলায় হিট দিত না দৌড় দেওয়ার সময়, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি ইত্যাদি। হিট দিতে হয়, হিট দিয়ে তারপরে 5 জন বা 10 জন থেকে, তারপরে তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড ইত্যাদিতে ফাইনাল দৌড় শুরু হয়। সেই হিট আগে দিতে হবে, সেটা হলো 20 মার্ক বা 30 মার্ক, সেটা আমি দেখবো কি। ওখানে ক্লাস টেস্ট দিতে হবে, তারপরে তোমাদের ল্যাব পারফর্ম করতে হবে, কোশ্চেন দেওয়া হবে, ল্যাব করতে হবে ইত্যাদি ইত্যাদি। আগে ওইটা দিয়ে তারপরে ওটা এখানে মার্ক হিসেবে 60-এর মধ্যে যোগ হবে। বুঝতে পারছো? সেটা সাধারণত কুইজ টাইপের হয়, ছোট শর্ট কোশ্চেনও থাকতে পারে। বুঝাইতে পারছি নাকি? 20 অথবা 30 অথবা 25 এর মধ্যেই মার্কসটা থাকে আর কি। স্যার, আমাদের থিওরি অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যালের অ্যাসাইনমেন্ট কি আলাদা আলাদা হবে? সব আলাদা আছে। এগুলো আমি অনেক আগে থেকেই বলে আসি, আজকে আমার করে ভালো করে শুনে লাগে, এটা ইন্ডিভিজুয়াল কোর্স, এখানকার যে রেগুলেশন সেটা সব আলাদা, সব সেভাবেই হবে। এখানে অ্যাসাইনমেন্ট হবে, ক্লাস টেস্ট হবে, সব হবে। ইন অ্যাডিশন টু দিস, এক্সামের সময় আবার ক্লাস টেস্ট দিতে হবে 30 মার্কের, 20 মার্কের। কোনো সেমিস্টার 30 হবে, কোনো 20 নিচে, যাই হোক। সেখানে যা পাবা পাবা, তার সাথে ল্যাব পারফর্ম করে যা পাবা, ভাইবা দিয়ে ল্যাব রিপোর্ট রেডি করে জমা দিতে হবে। এই সব দিয়ে হলো যা পাবা তাই, পাস করলে করবা, না করলে নাই। এইভাবে আমি এই ল্যাব পরীক্ষা নিয়ে থাকি বা কন্ডাক্ট করে থাকি। এই জিনিসটা বুয়েটে আছে আমাদের দেশের মধ্যে। বুঝতে পারছো? ল্যাব পরীক্ষার দিন যদি একটা পরীক্ষা নেয় ছোটখাটো, সেই পরীক্ষাটা অনেক বিশ্ববিদ্যালয়ে নেয় না, বুয়েটে আছে শুধুমাত্র। আর আছে ডুয়েটে। ডুয়েটে তাও সব সাবজেক্টের না, কোনো কোনো সাবজেক্ট, যেমন ট্রিপলিতে আছে। ক্লিয়ার? হ্যাঁ, মেসেজ। জি স্যার, কাজেই ক্লিয়ার। কাজেই ওই কোর্স যেভাবে সিরিয়াসলি পড়তে হবে, এই ল্যাব কোর্স সেভাবে পড়তে হবে। শুধু এই ল্যাব না, প্রত্যেকটা ল্যাব। এই সিএসসি তে প্রত্যেকটা সেমিস্টারে না হলে এভারেজে 3টা করে ল্যাব আছে প্রত্যেক সেমিস্টারে, কোনো সেমিস্টারে বেশিও আছে। আমি এভারেজটা বললাম আর কি। এই 3টারই সমান তালে পড়াশোনা করতে হবে, একই রেগুলেশন, একই ডিমান্ড, একই সবকিছু। এখানেও 40-এ পাস করতে হবে, থিওরিতেও 40-এ পাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেহেতু প্রথমে হলো কি জন্য বলতেছিলাম যে ল্যাব কোর্স আজকেই তো প্রথম ক্লাস, আজকেই প্রথম শুরু। তো এখন এখানে ল্যাব কোর্স করাতে গেলে এটা তো আবার অনলাইন, আর তার জন্য আমাদের রেডিনেস দরকার, যন্ত্রপাতির পরিচিতি দরকার, সবই দরকার। না হলে তোমরা ল্যাব কোর্স করতে পারবো না, পড়াইতে পারবো না, বা তো করতে পারবো না তোমরা। সেই কারণে আমাদেরকে অভ্যস্ত হতে হবে আস্তে আস্তে। এই তো যন্ত্রপাতির সাথে, সেই যন্ত্রপাতির ইন্ট্রোডাকশন, নাম ধাম ইত্যাদি ইত্যাদি আমরা থিওরি করছি, বহুবার করে উচ্চারিত করছি, প্রবলেম সলভ করছি, কোনটাকে কি বলে, ডায়াগ্রাম আঁকা, ছবি আঁকা, হেন তেন সিম্বল আঁকা, সব ওখানে আমাদের
দেওয়া আছে, অনেক ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো দরকার ছিল না সেটাও দেওয়া আছে। যারা রেগুলার ক্লাস করছে তাদের এগুলো সব জানা থাকার কথা। বোঝাতে পারছি? কাজে এখানে যা বলা হবে তা কিন্তু থিওরি থেকে কিন্তু নতুন কিছু না, সব থিওরির মধ্যে আছে। আর যা ব্যাকগ্রাউন্ড ভালো আছে থিওরির, সে এখানে ল্যাব পারফর্ম করতে পারে ভালো না, আদারওয়াইজ নট। এখন যদি বলি কোন নোটে আমি কোথায় কি দেবো, ধরবো যন্ত্রপাতি, আর তো নোট কি জিনিস সেটাই জানো না, তাহলে আর কি হবে, আর কি জানবা, আর কি করবা? সেগুলো কিন্তু অলরেডি থিওরিতে এগুলো বলা আছে, থিওরি করছে। যার জন্য আমি ওয়েট করছি অনেক দিন ল্যাব শুরু করার জন্য, না করি নাই। অর্থাৎ একটা বেসিক ফাউন্ডেশন আগে ক্রিয়েট করার পর, যেহেতু আমার এটা অনলাইন করতে হবে, সেই কারণেই এই রেডিনেসটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি বলে আমার বিশ্বাস, এতদিন ধরে ক্লাসের ফলে। এখন ল্যাব করানো যা পারার কথা। তো আজকে সেই প্রথম ল্যাবই হলো, ইন্ট্রোডিউসিং হলো এই ল্যাব অ্যাপারেটাস, ইকুইপমেন্ট যেটা বলা হয়, যন্ত্রপাতি। সেটা হলো প্রথম আমাদের এক্সপেরিমেন্টের নাম। ঠিক আছে? হুম। এখন কে বলতে পারবে অবজেক্টিভসটা কি এই প্রথম এক্সপেরিমেন্টে? স্যার যে বিভিন্ন জিনিসপত্র চেনা স্যার। হ্যাঁ, আর কি? সাধারণভাবে যে সকল কম্পোনেন্ট বা ডিভাইস গুলো ইউজ করা হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়া। শুধু ধারণা নয়, আর কিছু না। কে বলতে পারবে? ওখানে লেখা আছে। আর স্যার ওগুলা কিভাবে ব্যবহার করতে হয়? স্যার কি হ্যাঁ, ব্যবহার করতে হয়? আস্তে 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 তোমার ওই মাইক্রোফোনের সমস্যা হবে। তো সেটাই তো ইম্পর্টেন্ট। আমার খালি পরিচিতি হলে হবে না, পরিচিতি তো থিওরি ক্লাসে আমরা পরিচিতি হয়ে আসছি, বহু ইকুইপমেন্ট কম্পোনেন্ট হেন তেন। আর এখানে হলো সেটার প্রপারলি ব্যবহার করতে হবে, প্রপার ওয়ে। সেই ব্যবহার এখানে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এই ল্যাবের মাধ্যমে। বুঝতে পারছি নাকি? দু একটি ইকুইপমেন্টের নাম কে বলতে হবে? হুম। সব তো সব তো ওইখানে লেখা আছে। তার মানে তোমরা কোনো কিছু পড়ো নেই, সবকিছু বিদ্যা বুদ্ধি বন্দি শিখার মতো শিখায় বন্দি করে রাখতে হবে জারের মধ্যে। কোনো কিছু দেখো নেই, পড়াও নেই, শোনো নেই, জানো না। স্যার থিওরিতে বোধহয় কোনো ব্রেডবোর্ড আছে স্যার, তারপর মাইক্রোফোনের সমস্যা আছে। ও মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে, দেখো ঠিক করো। অন্য কে কি বলতে পারবে? স্যার কমনলি ইউজ করা কম্পোনেন্ট গুলো হচ্ছে রেজিস্টার, তারপরে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তারপরে স্যার ডিভাইস গুলো হচ্ছে আপনার ভোল্ট মিটার, অ্যামিটার, তারপর ডিসি পাওয়ার সাপ্লাই, তারপরে স্যার পিসিবি অথবা স্যার ব্রেডবোর্ড ইত্যাদি। কে বলতেছে? ইয়াসিন হোসেন না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে একটু আগে একটা ইকুইপমেন্টের নাম বললো হলো ব্রেডবোর্ড, কে বলতে হবে মেয়েদের মধ্যে? এই ব্রেডবোর্ডটা কি জিনিস? হুম। মেয়েদের মধ্যে কি, আমি একজনকে ধরছি, এই যে কি নাম যেন, চৈতিরানী দাস, বলতে পারবা তুমি? হ্যালো, হ্যাঁ স্যার। বলতে পারবা? হ্যালো। বলো বলো। না স্যার, আমার পরিষ্কার ধারণা নেই এই বিষয়ে। তো কবে ধরানো হবে? হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে স্যার। আর কে বলতে পারবে? মেয়েদের মধ্যে আর স্যার কে আমি বলতে? বলবো। না, আমি মেয়েদের মধ্যে বলতেছিলাম। হুম। মেয়েদের মধ্যে আর কেউ নাই বলার? স্যার আমি বলবো। হ্যাঁ, বলো দেখি কি বলবো তুমি। হ্যাঁ। স্যার আমি আপনার শীটটা পড়ে যেটুকু বুঝতে পেরেছি স্যার, যে এটা একটা প্রোটোটাইপ, ইলেকট্রিক সার্কিট প্রোটোটাইপ টেস্টিং করে। এই ইলেকট্রিক সার্কিটটা আমরা পিসিবিতে পার্মানেন্টলি প্লেস করার আগে আমরা প্রোটোটাইপটা এখানে ক্রিয়েট করার জন্য ইউজ করা হয় ব্রেডবোর্ড। তার মানে এটা হলো অ্যাজ লাইক অ্যাজ এটা হলো টেস্টিং মডেল, মডেল। একটা মডেল
ঠিক আছে, এবং এটা সারা ওয়ার্ল্ডে সব জায়গায় ছাত্রদেরকে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হোক আর যে লেভেলই হোক না কেন এই শেখানোর জন্য এটা উপযোগী একটা ডিভাইস। এটা দিয়েই শুরু করে সবাই, এই ব্রেড বোর্ড দিয়ে। দেন হলো ট্রেনার বোর্ড, তারপরে হলো তো ওই পার্মানেন্টলি যেখানে সার্কিট প্লেস করে সেই বোর্ড তো আছে আলাদা, সেটা তো আর আমাদের এই ল্যাব ক্লাস বা ছাত্রদের জন্য আর ওগুলো দরকার হয় না। কিন্তু জানতে হয় যে হ্যাঁ এটা এখানে মডেল ঠিক করব, সার্কিটটা ডিজাইন করব, দেন পার্মানেন্টলি কোথাও সেই বোর্ডটা আমি বসাবো। ইউজুয়ালি হলো অ্যানালগ এবং হলো কি ডিজিটাল, এই দুইটা কি বলে বোর্ড ব্যবহার করা হয়। একটা সেটাকে বললাম ট্রেনার বোর্ড, ল্যাবে সেগুলো আছে, সেখানে ইনবিল্ড সবকিছুই থাকে, অন্যান্য আদার সবকিছুই। আর এখানে শুধুমাত্র একটা বোর্ড আছে, ডায়েস যেটা বলে সেটা হলো ব্রেড বোর্ড, ব্রেডের মতো দেখতে, সেই কারণে এটাকে ব্রেড বলা হয়। সেখান থেকে ব্রেড, আর বোর্ড তো বোর্ডই, যার উপরে আমাদের যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি ইকুইপমেন্ট গুলো স্থাপন করা হয়। ঠিক আছে, আচ্ছা। এখন বিষয় হলো যে অনলাইন যেহেতু সরাসরি নাই ক্লাস, ক্লাসে হলে সেই ডিভাইস গুলো নাড়াচাড়া করে তো আমরা সবাই দেখতে পারতাম। এখন এই অনলাইনে ল্যাব ক্লাস করার জন্য অনেকগুলো টুলস আছে, প্যাকেজ আছে, সফটওয়্যার আছে। একই কথা, এগুলো সব আমি অবলিক দিয়ে দিয়ে ভুলে আছি। টুলস, প্যাকেজ, আর একটা কিছু বললাম সফটওয়্যার আছে। ঠিক আছে, যেমন লেখো অনেকগুলো আছে। এখন যে যেটাতে অভ্যস্ত হয়, আবার যে যার যার যেটার পারফরমেন্স ভালো সেটাই সে ব্যবহার করে। এক এক বিশ্ববিদ্যালয়, এক এক টিচার, এক এক ছাত্র এক এক ভাবে ব্যবহার করতেছে, কাজে এখানে কোনো মিলানো যাবে না। তার মধ্যে একটা আছে প্রোটিয়াস, একটা আছে হলো পিস্পাইস, একটা আছে হলো থিঙ্কার ক্যাড। মোটামুটি এই তিনটাই হলো ইউজুয়ালি ইউজ করে থাকে। এখন মানে বর্তমান সময়ে আর কি, এখন সাধারণত দেখা যাচ্ছে আইদার পিস্পাইস অর হলো, দেখা যাচ্ছে না আমার এটা, আইদার হলো পিস্পাইস দেখা যায় ওয়ার্ডের এটা, জি স্যার, দেখা যাচ্ছে। একটা হলো প্রোটিয়াস, এই একটা, দেন হলো প্রোটিয়াস মানে কি ভুল হলো নাকি, এইটা বোধ হয় না, প্রোটিয়া, প্রোটিয়া, না না না, এটা ঠিক না। ও কি ধরলো, ওইটাই ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, একটা হলো এই প্যাকেজ সফটওয়্যার, আর একটা হলো পিএস পিআইসি স্পাইস, দেন হলো থিনকের ক্যাড। এই এটা একটু আগে আসছে প্রোটিয়াস, একসময় এটা দিয়ে অনেকেই ল্যাবে কাজকর্ম করছে, যখন সরাসরি ক্লাস ক্লাস হয়েছে তখনও। তারপরে যখন এটা আসলো তখন এটাতে কাজ করা শুরু করলো, এটা বোধ হয় 91-এর দিকে সম্ভবত, বা আর একটু পরে হয়তো স্পাইস। দেন হলো থিনকার ক্যাড, এটা আর একটু পরে আসছে। এই অল আর হলো সিমুলেশন বেসড সফটওয়্যার, অল আর হলো সিমুলেশন বেসড সফটওয়্যার। সফটওয়্যার বানান কি ঠিক আছে না? হ্যাঁ, সবগুলোই হলো সিমুলেশন বেসড সফটওয়্যার। এখানে যেহেতু আমরা সরাসরি করতে পারতেছি না, ডিভাইস হাতে নিয়ে ল্যাবে যেভাবে আমরা করি আর কি, সেটা যেহেতু পারতেছি না, এখন হলো সিমুলেশনের উপরে আমরা অভ্যস্ত হই। There are two types of procedure.
সফটওয়্যার ধরছে না, সফটওয়্যার বানানো ঠিক হয়নি। স্যার সফটওয়্যার এই যে এটা বানানো সফটওয়্যার। আচ্ছা, দেয়ার আর টু টাইপস অফ প্রসিডিউর, ঠিক আছে। একটা হলো এক্সপেরিমেন্টাল, আর একটা হলো সিমুলেশন। এই এই দুইটা পদ্ধতি সাধারণত আমরা ইউজ করে থাকি সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশেও সব জায়গায়। এক্সপেরিমেন্ট, যেখানে যন্ত্রপাতি সেটআপের উপরে কাজ করতে হয়। done using 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 experimental setup এর মানে হলো যন্ত্রপাতি দিয়ে, না ইকুইপমেন্টস বা ডিভাইসেস, এইসবের উপরে। এটা হলো একটা। আর ডান বলতে বুঝছো তো, ল্যাব পারফর্ম করা, সেটা লিখলাম না, পারফর্ম লিখলেও হয়তো। লেখো পারফর্ম, আমি সংক্ষেপে লিখতে পারফর্ম, FORM, হ্যাঁ, পারফর্ম ইউজিং সফটওয়্যার। এই দুই প্রসিডিউর হলো শিক্ষিত, সব জায়গায় ব্যবহার হয়ে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, একটা কি বললাম এক্সপেরিমেন্টে, এটা আর একটা হলো কি বললাম সিমুলেশন। তা আমাদের যেহেতু সেই উপায় নাই ল্যাবে যাওয়ার, ডিভাইস নিয়ে, যন্ত্রপাতি নিয়ে, ইত্যাদি ইকুইপমেন্ট নিয়ে কাজ করার, অর্থাৎ এক্সপেরিমেন্ট বসানো, সরাসরি পারতেছি না। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা আপাতত অমিট করে রাখতেছি, সব বিশ্ববিদ্যালয় তাই করতেছে, যেখানে যেখানে ল্যাব কন্ডাক্ট করে আর কি, অনেক জায়গায় তো করতেছে না। আচ্ছা, এনিওয়ে, তাহলে এটা লাল কালিতে আমরা এটা অমিট করে রাখলাম আপাতত। তাহলে আমাদের কিসের শরণাপন্ন হতে হবে? সিমুলেশনের উপর শরণাপন্ন হতে, পারফর্ম করতে হবে ল্যাব কিসে? সফটওয়্যার দিয়ে। তাহলে আমাদের সফটওয়্যার দিয়ে কি করতে হবে? পারফর্ম করতে হবে ল্যাব, and applicable software for this purpose হলো এই these three মেইনলি। আরো হয়তো আছে, থাকতেই পারে, কিন্তু পারফরম্যান্সের দিক থেকে ইউজার ফ্রেন্ডলি হিসাবে এইগুলোকেই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়লো? এই সিমুলেশনের মধ্যে পড়লো, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করব এটা এটা আমরা করব না, প্রোটিয়াস। এটা এবং এটা একই রকম, এই পিসপাইস এবং হলো প্রোটিয়াস প্রায় অনেকটা একই রকম। আরো আছে সিসি সার্কিট না কি যেন এরকম একটা প্যাকেজ আছে, যাই হোক সেখানেও এগুলো করা যায়। তো যাই হোক, ওগুলোর চেয়ে উন্নত মানের হলো এগুলো, এবং এগুলোর মধ্যে থেকে এটা আরো বেশি উন্নত মানের এবং ইউজার ফ্রেন্ডলি এবং সুবিধা ল্যাব পারফর্ম করতে, এই ডিভাইসের ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে ইত্যাদি। অর্থাৎ ট্রিপলি ল্যাবের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যেখানে এই ট্রিপলি আছে, যেখানে এই কোর্স আছে, সেখানে এরা এগুলোই অ্যাডপ্ট করে নিচ্ছে এবং এগুলোই সাধারণত করে। বাংলাদেশও এই বুয়েট, ঢাকা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব জায়গায় আইদার পিসপাইস অথবা এই থিঙ্কার ক্যাট, এই, ঠিক আছে। আমি এখানে তোমাদের ক্ষেত্রে কোন ল্যাবের ক্ষেত্রে এইটা থিঙ্কার ক্যাট ব্যবহার করবো, আবার কোনটার ক্ষেত্রে পিসপাইস, ঠিক আছে। এই দুইটা প্যাকেজ সফটওয়্যার ব্যবহার করব, এবং অত্যন্ত স্ট্যান্ডার্ড, ফ্রি
কোনো কিছু কিনতে হয় না, কিচ্ছু লাগে না, কেউ কোনো অবজেকশনও দিচ্ছে না, দিবেও না, ইত্যাদি ইত্যাদি। যা ইচ্ছে তাই আমরা এখানে ইউজ করতে পারবো ফর হলো এডুকেশন পারপাস, অর্থাৎ ফর ল্যাব ক্লাস। ঠিক আছে? হুম, আচ্ছা। তাহলে আমরা কি করব, আইদার এটা অথবা এইটা। এখন প্রথম দিকে যে কিছু ল্যাব হবে সেগুলো এটাতেই আমরা করব, অর্থাৎ থিঙ্কার ক্যাড। এটার জন্য এটা যেমন আমরা ফেসবুক, ইমেল, জিমেল, ইয়াহু, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি না, যেভাবে আমরা সাইন ইন করে ঢুকি ইত্যাদি ইত্যাদি, আবার বের হয়ে যায়, আবার সাইন আউট করে সাইন ইন করে ইত্যাদি ইত্যাদি যেভাবে ব্যবহার করি, সেই একই জিনিস এখানেই, জাস্ট এই জিনিসটা আমাদেরকে নামায় নিতে হয় ওয়েব থেকে। সেই ওয়েবসাইটটা হলো www.pincarecad.com। এই এই হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে নামায় নিয়ে ওইখানে সাইন, যা যা চায় যত চাবেই, যেমন ফেসবুক হোক, গুগলে অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এই একই প্রসিডিউর, পাসওয়ার্ড চাবে বা কিছু যাই যাই চাবে চাবে, সে জানি না কি আর কি চাবে, যেহেতু গুগলে যার অ্যাকাউন্ট থাকে তার হাতে নাও দিতে পারে, কিছু এরকম হতে পারে ইত্যাদি। ঠিক আছে? এইটা এখানে গিয়ে এটা নামায় নিয়ে প্রতিবার ব্যবহার করার সময় এটা ইউজ করা যাবে। সেখানে পুরো প্যাকেজটাই এখানে আছে, সার্কিট ডিজাইন থেকে শুরু করে, সিমুলেশন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। এবং এটা হলো অ্যাজ হলো ফেস টু ফেস। ওখানেও যে ব্রেডবোর্ড, যে মডেল, যে যন্ত্রপাতি ব্যবহার করতেছে, এখানেও সেই একই জিনিস দিয়ে এখানে করা যাবে। জাস্ট আমাদেরকে জানতে হবে হাউ টু ইউজ এবং থিওরি, কিভাবে এটা কার্যকর হচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি। আর এই পিস্পাইস এবং প্রোটিয়াস, এটা আমাদের অনেক কিছু না জানলেও চলে, এগুলো সব ইনবিল্ড দেওয়া আছে। এটা অনেকটা আসলে শেখার জন্য আমার মনে হয় যে খুব বেশি ভালো না, এই 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 পিস্পাইস এবং এটা এখানে উইদাউট নলেজ হলো থিওরি ইত্যাদি ইত্যাদি না জেনেও তুমি এখানে করতে পারবা, বিষয়টা এরকম আর কি। কিন্তু জানতে হবে সেইটার ইউজ জানতে হবে, ব্যবহার জানতে হবে, কোনটা থেকে কি হয় না হয় ইত্যাদি ইত্যাদি, সেগুলো ঠিকই আছে, সেগুলো তো করতেই হবে, কিন্তু পুরাটাই সিমুলেশন। আর এখানে হলো তোমাকে থিওরি জানতে হবে, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়, সার্কিট কিভাবে ডিজাইন করতে হবে, দেন না তুমি মেজার করবা কি চাচ্ছ মেজার করতে ইত্যাদি। সেটা অ্যাজ হলো ফেস টু ফেস, এই তিনটা। দ্যাট ইজ ওয়াই আই চুজ দিস প্যাকেজ। এটা যেহেতু হলো একদম সরাসরির মতোই, একটু পরেই দেখতে পাবা যে এটা কেন সরাসরির মতো ইত্যাদি। তাহলে ক্লিয়ার স্যার, না? জি স্যার, আমরা স্যার অ্যাকাউন্ট খুলবো তাহলে স্যার এখনই? না, এখন কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই তো, এটা খুলবা হলো পরে, যখন আমি এই যে প্র্যাকটিস করার জন্য আজকেই বলে দেবো কি করতে হবে না, আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার। তখন খুলবা, তখন খুলে সেখানে করতে হবে। এখন তো আজকে তো হলো প্রথম দিন, আজকে তো অত কিছু হয়তো হবে না, আজকে সবাই তো ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ হাউ টু ইউজ হলো কি যেন যন্ত্রপাতি যেগুলো লেখা আছে ল্যাব ওয়ানে, সবাইকে সেই কারণে ভালো করে ওটা পড়ে আসতে বলছিলাম। যখন আমার ল্যাব 2 তে যাব, যেখানে ওহমস ল ভেরিফিকেশন, যেটা আমরা থরো থিওরি পড়ে আসছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এই ভিআই কার্ভ সব জায়গায় ইউজ করা হয়, ক্লাসিক্যাল জিনিস এটা। ঠিক আছে? কাজেই তখন আমাদের এগুলো দরকার হবে। এখন মনোযোগ দিয়ে শুনতে হবে, যে রাজা বলতেছি ওই শিখা বন্দি করে রাখলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে। শিখা বন্দি করে কেউ কিছু করতে পারে না, বুঝতে পারছো? সিরিয়াস হতে হবে এইসব বিষয়াদিগুলোতে। আচ্ছা, তাইলে আমাদের কি হলো যেন বললাম যেন আমরা, আচ্ছা আমরা তাহলে কি কিছুদিন আমরা এইটাই ব্যবহার করবো, এই তো? তোমাদের কাজ হবে এই জিনিসটা নামায় নিয়ে ল্যাব প্র্যাকটিস করা, আমাকে বুঝে দেওয়া। খালি প্র্যাকটিস করলে হবে না, ক্লাসে ওটা বোঝায় দিতে হবে। বুঝাইতে পারছি?
আর এই ম্যানুয়াল যেটা দেওয়া থাকে প্রত্যেক ল্যাবে দেওয়া থাকবে, সেখানে সবকিছু বলে দেওয়া আছে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো গেল। তারপরে আমাদের হলো ল্যাব রিপোর্ট তৈরি করতে হবে। যখন যে ল্যাব শেষ হয়ে যাবে দ্রুত সেই রিপোর্ট তৈরি করে জমা দিয়ে দিতে হবে অনলাইনে। সেই রিপোর্ট তৈরি করতে গেলে অ্যাসাইনমেন্ট যেভাবে আমরা তৈরি করছি, একটা টপ শিট দিতে হবে উপরে, কভার লেটার যেটা আমরা বলে থাকি, সেখানে এক্সপেরিমেন্টের নাম, এক্সপেরিমেন্ট নাম্বার, তারপরে কোন কোর্স, আইডি নাম্বার পুরাটা, মানে ওই সংক্ষেপে 3 ডিজিট বা 1 ডিজিটের না, পুরাটা নাম, কোর্স টিচারের নাম, ডেট অফ সাবমিশন, এই সব দিয়ে, আর ভিতরে যা যা রেজাল্ট পাইছো, গ্রাফ তৈরি করতে হলে গ্রাফ ইত্যাদি যা যা আর কি সবকিছু দিয়ে ল্যাবটা তৈরি করে দেখাতে হবে, মানে পাঠাই দিতে হবে আমাকে, অর্থাৎ রিপোর্ট সেটাকে বলা। এবং এতে মার্কস বরাদ্দ আছে, সম্ভবত 10 মার্কস। ওই যে বললাম যে 60-60-এর মধ্যে 10 মার্কস হলো এটা, বুঝতে পারছো? 60-এর মধ্যে 10 হলো ল্যাব রিপোর্ট, আর ভাইভাতে 10, এখানে 20 চলে গেল, 40 হলো ল্যাব পারফরমেন্সের উপর, ইত্যাদি ইত্যাদি, বুঝতো? সেটাকেই ভাগ করে আমি নেই হলো কুইজ টেস্ট 20 মার্কসের অথবা ইত্যাদি, এরকম। বোঝা গেছে কি করতে হবে? প্রত্যেক ল্যাবের শেষে ল্যাব জমা দিতে হবে, জি স্যার, ল্যাব রিপোর্ট স্যার। রিপোর্ট। 3টা অ্যাসাইনমেন্ট হবে এই ল্যাবের উপরে। জি অ্যাসাইনমেন্ট স্যার। আমি যদি পারি, ওই ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট সবার কাছে চলে যাবে। 2টা ক্লাস টেস্ট হবে এই ল্যাবের, আলাদা। এগুলো কিন্তু থিওরির সাথে কোনো মিল নাই, ওটা আলাদা এটা আলাদা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে পরিচিতি হয়ে হলো কি যন্ত্রপাতির সাথে, না? আজকে আমাদের ল্যাবটা তো তাই। আমার যেহেতু এখানে নামানো আছে, আমি সেই জন্য আর ওইটার মধ্যে ঢুকলাম না কিছু। এই যে দেখো তাকায় এখানে, এই যে টিনকারকেট, এই যে এই সিম্বলটা দেখলেই, এই লগোটা দেখলেই বুঝতে পারবা যেটা হলো এই প্যাকেজের হলো লগো। অনেকগুলো, যেহেতু জায়গা কম সেই কারণে এইভাবে লিখছে, টিনকারকে এক লাইনে লেখা নেই। ঠিক আছে, হুম, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম একটা আমাদের উইন্ডো আসবে, তাই তো? অ্যাজ হলো এমএস ওয়ার্ড, এক্সেল, হ্যান তেন, এই যে জ্যাম বোর্ড, মিট, হ্যান তেন, যা যা বলি না কেন সব এরকমই আগে আসে। চোখের সামনে আমাদের অনেক কিছু থাকে, তারপর একটা একটা করে আমরা অপারেশনে যাই সেটার বা অ্যাপ্লিকেশনটা দেখে, এই তো বিষয়। তারপরে আমাদের কাজ আমরা করি, নাকি ভুল বলতেছি? ঠিক এখানেও তাই, আমরা এখন এই সফটওয়্যারের মধ্যে ঢুকে গেছি। আমার যেহেতু সব নামানো ছিল, যার জন্য আমি আর ওয়েবে গেলাম না, দেখাবো না, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। বিষয়টা বুঝতে পারছো? তোমাদের ওয়েব থেকে নামায় নিতে হবে, তারপরে যা যা চাই সেই ইনস্ট্রাকশন ফলো করে সেটা অ্যাকাউন্ট নিতে হবে খুলে, এইভাবে আর কি। Anyway, আচ্ছা, তারপরে এখন আমরা কি করব, এগুলোর এখন পরিচিতি হয়ে আর কি, এই তো বিষয়। এই যে এখানে দেখো সব দেওয়া আছে, এই যে দেখো ডিলিট দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, সব দেখা যাওয়ার কথা, এটা হলো রোটেট করার জন্য। ঠিক আছে, এরকম এরকম সব ইনস্ট্রাকশন সবকিছু একই মেনু বারে এখানে দেওয়া আছে। এটা আনডু করার জন্য, যেমন ওয়ার্ডে আমরা করে থাকি বা অন্য করে থাকি, এটা রিডু, এটা অন্য জিনিস, এটা এটা এখানে না, দরকার হয় না। এটা 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 এই দুইটা জিনিসের অ্যাপ্লিকেশন খুব একটা নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে সব জুম টুম এখানে আছে আর কি, এই জুম ফিট, এটা দিয়ে আমরা এই ডায়াগ্রামটা বা যন্ত্রপাতি ফিট করতে পারি আর কি, যাতে করে আরো ভালোভাবে এখানে আসে। আচ্ছা, তারপরে আসো, এই যে দেখো স্টার্ট সিমুলেশন, মানে শেয়ার করতে পারবো, এক্সপোর্ট ইত্যাদি ইত্যাদি। এই যে স্টার্ট সিমুলেশন দিলেই সে সিমুলেট করে তোমার মান দিয়ে দিবে। তুমি সেখান থেকে রিডিং নিয়ে, খাতা কলম নিয়ে টেবিল বানায় সেখানে রাখতে হবে, লিখতে হবে। দেন
তুমি রিপোর্ট লিখতে পারবা বা জমা দিতে পারবা ইত্যাদি, তাছাড়া তো তুমি পারবে না। তারপরে এখানে যে বেসিক কম্পোনেন্ট গুলো এখানে আছে, এই যে এই সার্কিটের বেসিক অল অল দিলে অল আছে, যেটা চলে সেটা, যাই হোক সবই এখানে আছে, পাওয়া যাবে এখানে। আবার এখানে সার্চ দিলেও সেই ডিভাইস এখানে আমাকে দেখাবে। এখানে অলরেডি অনেকগুলো ডিভাইস দেখানো আছে, যেমন ব্যাটারি আছে 9 ভোল্ট, যেটা আমরা ব্যবহার করে থাকি। আবার 1.5 ভোল্টের ব্যাটারি আছে, এই যে ব্রেডবোর্ড স্মল আছে, আবার বড় সাইজেরও আছে, এটা আছে। এরকম প্রত্যেকের এত নাম ধাম দেওয়া আছে, যে মাইক্রোচিপস সব দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই যে মিটার, মাল্টিমিটার, এই যে মাল্টিমিটারও এখানে দেওয়া আছে, মানে সবকিছু এখানে দেওয়া আছে, যেটা নাই সেটা ওখানে সার্চ দিলে ওখানে আসলে চলে আসবে। এই যে রেজিস্টার দেওয়া আছে, এলইডি দেওয়া আছে, এই যে রেজিস্টার কেমন দেখতে সেটা দেওয়া আছে, যেটা সম্বন্ধে আমরা অলরেডি বহুবার জানি। আমি এখানে এই রেজিস্টারেরই বেশি কাজ এই কোর্সের জন্য আপাতত রেজিস্টারেরই বেশি কাজ, এটা একটা ইকুইপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো কি জন্য বললাম, মিটার। আচ্ছা, তারপরে আমি যদি সাপ্লাই দেখি এখানে, সাপ্লাই, এই যে সাপ্লাই, এই সাপ্লাই আমার চলে আসছে, এই যে পাওয়ার সাপ্লাই, যেটা আমরা বলে থাকি, ফাংশন জেনারেটর, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে আমরা ভোল্টেজ রেগুলেট করতে পারবো। তারপর ফাংশন জেনারেটর, সেটাও আছে এরকম। যেমন এখানে প্রথমে পাওয়ার সাপ্লাইয়ের কথা বলা আছে না, এটা ড্রাগ করে এটা ধরে নিয়ে আসতে হবে এখানে। আর ড্রাগ কি জিনিস সেটা তো আমার সাথে তোমাদের ভালো জানার কথা, ফেসবুক ব্যবহার করো সারা জীবন 24 ঘন্টা, ঠিক আছে। এই যে আমরা পেয়ে গেলাম কি, আমরা কিন্তু পেয়ে গেছি হলো কি জন্য, এটাতে বলতেছি ভোল্টেজ সাপ্লাই, ঠিক আছে। এই যে এখানে এখানে লিখে দেওয়া আছে, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এই যে অন অফ। আর এখানে আমাদের সেই হলো রেগুলেটর, যেটা কোয়ার্টস, তোমাদের যে শীট দেওয়া হয়েছে, ল্যাব ম্যানুয়াল দেওয়া হয়েছে, সেখানে কোয়ার্টস লেখা আছে। এটা ঘোরানো যায়, ঠিক আছে। এটা ঘোরানো যায়, ঘোরালে এটা 0 থেকে 30 পর্যন্ত আসবে। সেই হিসাবে নিচেরটায় আমাদেরকে এই যে এখানে এ দিয়ে আমি বুঝবো, যেটা হলো কারেন্ট মেজারের জন্য এখানে ডিসপ্লেতে কারেন্টের মান উঠবে, আর এখানে ধর ভোল্টেজ, এখানে ভোল্টেজের মান উঠবে। কাজে একই সাথে আমরা ভোল্টেজ এবং কারেন্ট দুই পেয়ে গেলাম। এই যে এখানে সেই পাওয়ার সাপ্লাইয়ের মানটা এখানে দেওয়া আছে, নাম্বারিংটা, ভোল্টেজ কারেন্ট। ক্লিয়ার নাকি? হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, পাওয়ার সাপ্লাই, যেটা আমাদেরকে ল্যাবে দরকার হয়, পাওয়ার সাপ্লাই ছাড়া তো কারেন্ট ফ্লো হবে না, কোনো মেজারমেন্টও তুমি নিতে পারবে না, 0 0 দেখাতে থাকবে অথবা অন্য কিছু দেখাতে থাকবে, ঠিক আছে নাকি? তাহলে সেই ডিভাইসটা কিন্তু দেখতে এরকমই। এই কারণেই তো বললাম, যেটা অ্যাজ লাইক অ্যাজ হলো কি ফেস টু ফেস ল্যাব ক্লাস। ল্যাব ক্লাসের যে ডিভাইসটা আছে সেটাও দেখতে এরকমই, ঠিক আছে। আবার এখানেও সেই জিনিসটাই এখানে আছে, সেখানেও পজিটিভ আর নেগেটিভ আছে, এইরকম রেগুলেটর আছে, ফ্যানও আছে, রেগুলেট করা যায়। আমার যতটুকু মান, আমি ধরো 3 বা 5 ফিক্স করবো, 5 দিয়ে আমি মেজার করবো ইত্যাদি, তারপর ভোল্টেজ তখন হলো 5 বা ভোল্টেজ 10, ভোল্টেজ 12 বা ভোল্টেজ 30, ওই পর্যন্তই সাধারণত থাকে। আচ্ছা, এর সাথে আছে আমাদের হলো মাল্টিমিটার, যেটাতে আমরা মেজার করি, মানে লিখি তাহলে মাল্টিমিটার, এই যে মাল্টিমিটার, এই যে মাল্টিমিটার চলে আসছে। এটা হলো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, দুইটা লিড থাকবে, এই দুই প্রান্তে লাগাইতে হবে এখানে। দেন তোমার ব্রেডবোর্ড একটু পরে আঁকতেছি, দেখাচ্ছি সেটা। আর এটা দেখো, এই যে এটা হলো ভোল্টেজ, এই যে ভোল্টেজ, এই যে ভি দেখতেছো না, ভির উপরে কালো মার্কস,
দেখা যাচ্ছে? এটা হলো ভোল্টেজ। আর যখন আমরা এটাতে চেঞ্জ করে দেব অ্যাম্পিয়ারে, অ্যাম্পিয়ার যখন, তখন হলো যে অ্যাম্পিয়ারে চলে গেল, তখন হলো কারেন্ট মেজার করা যাবে। এই কারণে এটাকে মাল্টিমিটার বলা হয়। মাল্টিমিটার দিয়ে আমরা একই সাথে এক ডিভাইস দিয়ে আমরা কারেন্ট মাপতে পারবো, ভোল্টেজ মাপতে পারবো, এন্ড হলো রেজিস্ট্যান্স মাপতে পারবো। এই যে আর দেওয়া হলো রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি এখানে যদি এখন রেজিস্ট্যান্স দিই, এটা এখানে চলে যাবে, এই যে রেজিস্ট্যান্স। ক্লিয়ার নাকি? এর ভ্যালুও দেওয়া যায়, এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা দিতে পারবো পরবর্তীতে। তাহলে একই ডিভাইস দিয়ে আমরা তিনটা কম্পোনেন্টের মাপতে পারতেছি প্যারামিটার, এই যে ভোল্টেজ, রেজিস্ট্যান্স। এই কারণেই এই ডিভাইসটাকে বলা হচ্ছে হলো মাল্টিমিটার। মাল্টি শব্দ হলো তো বহু, মিটার মানে মাপক যন্ত্র, তাই তো? তাহলে কি কি মাপা যায়? কারেন্ট, ভোল্টেজ এবং হলো কি রেজিস্ট্যান্স। ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো কি জানো, এটা মুছি, অথবা ওখানে যায়, এই যে এটা নিয়ে আসা যায়, এই যে রেজিস্টার, এই যে রেজিস্টার। ঠিক আছে, এখানে আমি চেঞ্জ করতে পারি। দেখো যে এখানে এই রেজিস্টারটা এখানে নিয়ে আসলাম, এর এখানে আছে, ইউনিট আছে, এই যে কিলো ওম আছে, আবার ওম আছে, পিকো ওম, মেগা ওম ইত্যাদি ইত্যাদি সব আছে এখানে। আমার যখন যেটা দরকার হবে তখন সেটাই নেব। কিলো ওম আছে, মেজার করা যাবে, ওমে যাবে, মেগা ওম, পিকো ওম ইত্যাদি ইত্যাদি, মাইক্রো ওম সবই আছে। আমি যদি এখানে ভ্যালু দেই, ধরো মনে করো যে 100, তাহলে এইটার মান হয়ে যাবে হলো 100, এই যে হয়ে যায় 100 কিলো। এই যে এখানে দেখতে হবে তার ইউনিটটা 100 কিলো ওম। আবার এটাকে আমি যদি দেই, তাহলে এটা হলো 100 ওম হয়ে যাবে এই এই রেজিস্টারের মান। এবং দেখো কালার চেঞ্জ হবে, তার ডিজাইন চেঞ্জ হবে। এই যে যেগুলো, এগুলো নিয়ে একটা ল্যাব আছে, পরবর্তীতে আমি এগুলো করাবো হয়তো যদি সুবিধা হয়। ঠিক আছে, এই ভ্যালুটা হলো বের, এই যে এগুলো দেখো এখন কি আছে এখানে, খয়েরি কালার আছে, কালো আছে, তারপরে খয়েরি। কততে আছে এটা? 100 ওমে আছে। আর যদি এটা কিলো রেঞ্জে নিয়ে যাই আমি, এটা মনে রাখবা যে একটু পরে দেখবে খয়েরি আছে, কালো আছে, আর কি আছে? খয়েরি। তাহলে এটা যদি আমি কিলো ওম দিয়ে দিয়ে দেখো, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে খয়েরি, কালো, সাদা বা গোল্ডেন, স্যার হলুদ স্যার। গোল্ডেন। ঠিক আছে, মানে চেঞ্জ হয়ে গেল, হলুদ হয়তো বা, তাই তো? যাই হোক, চেঞ্জ হয়ে যাবে। আর এর থেকেই আর কি এই মানটা বোঝা যায় যে এটা ভিন্ন মানের, এক একটা স্যার এক এক কিনতে হবে। স্যার এই কালার কোড দেখে কি বোঝা যাবে এটা কিলো ওহম নাকি ওহমের ভিতর আছে এটা? আর এটা দেখে তুমি কিছুই বুঝবে না, তোমাকে দেখতে হবে যে এখানে এই যে তার ভ্যালু তো এখানে দেওয়াই আছে, পার্টিকুলার ভ্যালু। এখন তার ভ্যালু হলো আচ্ছা স্যার 100 এখানে কিলো। এখানে কালারের ভিন্নতা দেওয়ার কারণটা কি, মানে ওইটা বোঝানোর জন্য যে এটা 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 এত মানের, এটা এত মানের, অর্থাৎ 100 কিলো ওহমের বা 50 কিলো ওহম বা 50 ওহম। আর কিছু না, তুমি কালার দেখে কিছু বুঝতে পারবো না। এখানে যদি আমরা যদি 50 দেই, 50 ওহম মনে করো, এই যে দেখছো চেঞ্জ হয়ে গেছে না? এখানে সবুজ আসছে, দুটো কালো বোধহয়, একটা বোধহয় খয়েরি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো সব করা যাবে, এটা আমি ডিলিট দিয়ে দিই আগে, তারপরে সব আমি যেটা করবো যেগুলো পরে। আচ্ছা, তাহলে হলো কি ধরো, এই যে ডিভাইসটা তাহলে আমরা পেয়ে গেলাম। একটা হলো পাওয়ার সাপ্লাই, অর্থাৎ ভোল্টেজ জেনারেট করবে, তাছাড়া তো কারেন্ট ফ্লো হবে না। এই একটা ডিভাইস যেখানে কারেন্টেরও মেজার করা যেতে পারবে, অথবা ভোল্টেজও, অথবা কেন বলতে, ভোল্টেজ তো মেজার করতে হবে, আবার চাইলে কারেন্টও মেজার করতে হবে। তার হলো দুইটা পোর্ট থাকবে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ টার্মিনাল থাকবে। পোর্ট তো না, টার্মিনাল বলি আমাদের ভাষায় বলি। পোর্ট ভাষা তো বলে তো হলো সিএসসি ডিভাইস যেগুলো তৈরি করে কম্পিউটার। আচ্ছা, এটা হলো টার্মিনাল, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। আর এখানে অন অফ হবে, তখন অটো হয়ে যাবে সেগুলো। এটার সাথে আমাদের তার দিয়ে কানেক্ট করতে হয়।
আর এটা হলো মাল্টিমিটার, এটার সাথে এটা কানেক্ট করতে হয়। এবং কিভাবে কানেক্ট করতে হয় এই দেখাই দিতেছে যে কিভাবে কানেক্ট করতে হয়। এই যে পজিটিভ, পজিটিভ নেগেটিভ হয়েছে না, এটা না, ডিলিট করে দিয়ে দাও। পজিটিভের সাথে আমাদের পজিটিভ করতে হবে, এই যে পজিটিভ এটা, আর নেগেটিভের সাথে আমাদের নেগেটিভ, এই যে এইভাবে কানেক্ট করতে হবে। আমি এখানে নমুনা হিসেবে দেখাচ্ছি আর কি। হ্যাঁ স্যার, দুইটা কানেকশনের স্যার কালার কিন্তু একই রকম হয়ে গেছে, এটা কি আলাদা করা যায়? সব যেমন আলাদা রেড, সেগুলো হলো পরের বিষয়, আমি তো ওদের জানি বাবা, আমি এইটুকুই তো বুঝে উঠতে পারিনি এখন পর্যন্ত। আমি কিন্তু কখনোই লাভ দেই না, বুঝতে পারছো? লাভ দেওয়া খুব রিস্কি জিনিস। হয় পা ফিসকা পড়ে যাবা, একদম উন্ড বলতে গিয়ে হসপিটালাইজ এবং ডেথও হইতে পারে, বুঝাইতে পারছি? কাজে আমি কখনোই লাভ দিয়ে অগ্রসর হই না কোথাও, কোনো ক্ষেত্রে, এডুকেশনও তাই। আমি করি সব হলো অ্যালগরিদম ফলো করে ধাপে ধাপে, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে। পেজ ডেভেলপমেন্টের জন্য দিস ইজ দ্য হলো ইউনিক মেথড, এটা সবসময় মনে রাখবা। লাভ দেওয়া মেথড হলো দিস ইজ নট এ ওয়ে টু লার্ন, বুঝাইতে পারছি? আমি আগে এইটুকুই বুঝে নেই, তারপরে তো আমার সবকিছু বোঝা টোঝার পরে কত কিছু আছে, তখন তো দিলে তো কোনো কিছুই করতে পারবে না। আমরা আগে এইটুকুই তো আগে বুঝে নেই ভালো করে, যেগুলো বলতেছি সেগুলো ভালো করে বোঝো, তারপরে সেগুলো প্র্যাকটিস করো, বোঝো যে কোনটাকে কোন ডিভাইস, মাল্টিমিটার কি জিনিস, এগুলো সব জিজ্ঞেস করা হবে। আজকে যেমন জিজ্ঞেস করা হয়েছে না, আগামী ক্লাসে সেগুলো জিজ্ঞেস করা হবে। আজকে তো কোনো কিছু মানে মের্সি করলাম, মের্সি বোঝো, আজকে তো ক্ষমা করে দেওয়া হলো। আমি কিন্তু ল্যাব ক্লাসে হিট না দিলে কিন্তু ল্যাবে কিন্তু কোনো কাজ দেই না, সাধারণত যে পুরান ছাত্র যে আছে তারা জানে এগুলো, বুঝতে পারছো? তাকে কাজ দিলে, তাকে বসায় পড়ায়, তারপরে তার ফুলফিল করে দেন তাকে অ্যাপারেটস দেওয়া হয়, যন্ত্রপাতি দেওয়া হয়। আমি কোনো কিছুতে কিন্তু কম্প্রোমাইজ করি না, অর্থাৎ এডুকেশনে আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করি না কোয়ালিটির সাথে। সে অনলাইনে কি আর অফলাইনে কি আর সরাসরি কি, কিসে কি, বুঝাতে পারছি? আমি কিন্তু সেই টিচার না, শর্টকাট মেথড, ওই লাভ দেওয়া, জাম্প করা, ওইসব ছাত্র শিক্ষক আমি কিন্তু না। এটা সবসময় মনে রাখবো আর কি। তাহলে আমরা কি করলাম, এই রেজিস্টার সম্বন্ধে আর একটা ইকুইপমেন্ট সম্বন্ধে আমরা জানলাম, যেটা আমাদের প্রয়োজন হবে এই সার্কিট ল্যাবের ক্ষেত্রে, বা সব সময় প্রয়োজন হবে যে কোনো সার্কিট ডিজাইনের ক্ষেত্রে রেজিস্টারের বিকল্প নেই। আচ্ছা, তারপরে জানলাম কি মাল্টিমিটার কিভাবে কানেক্ট করতে হয় সেটা একটু দেখালাম আর কি। এখানেও পজিটিভ নেগেটিভ থাকবে, এখানেও পজিটিভ নেগেটিভ থাকবে, আর এইটা থাকবে হলো আইদার ডিরেকশন। খাতা খুলে বই খুলে ভালো করে দেখো, এই জিনিসগুলো বহু আগে থিওরি ক্লাসে বলা হয়েছে। রেজিস্টারের কখনো পোলারিটি নেই, আমরা আইদার ডিরেকশনে কানেক্ট করতে পারি অন্য ডিভাইসের সাথে, মনে রাখবো সব সময়। কিন্তু ক্যাপাসিটর ইন্ডাক্টরের কিন্তু পোলারিটি আছে, সেখানে কেয়ারফুল হতে, না হলে বার্ন হয়ে যাবে। বুঝতে পারছি ঘটনাটা? এখানে ক্যাপাসিটর আছে, সবই আছে, এগুলো দেখলেই সবই পড়া যায়। আমি যেহেতু ওগুলো আমাদের আপাতত দরকার নেই, সেই কারণে আমি ওই ক্যাপাসিটর ইন্ডাক্টর এগুলোর দিকে আমি যাচ্ছি না। এখন আমরা আগে এইটুকুই বুঝে নিই, তারপরে যখন যেটা আসবে তখন সেটা আমরা বুঝবো, জানবো ইত্যাদি। ক্লিয়ার হয়েছি এই পর্যন্ত? এই ইকুইপমেন্ট গুলো, এই ডিভাইস গুলো আমাদের সরাসরি ল্যাবে অহরহ দরকার হয়, প্রয়োজন হয় মেজার করার জন্য বা ল্যাব পারফর্ম করার জন্য। সেই একই ডিভাইস এখানে দেওয়া আছে। এই জিনিস আমরা পিস প্রাইসে পাবো না, প্রোটিয়াসও পাবো না। ওখানে হলো অন্ধর মতো আর কি, ওই পোলাপন যেমন আমরা ওই যে কি বলি ফেসবুকে হেনা তেনাতে যে কেউ ঢুকতে পারে, পড় দিতে পারে, কত কিছু লাইক দিতেছে হেন, বিষয়টা অনেকটা ওই রকমই আর কি। অন্ধভাবে তুমি ওখানে সব তো করে দেওয়া আছে, ওখানে খালি ক্লিক করবা, হেন করবা, দেখবে যে রেজাল্ট চলে আসে, যদি প্রপারলি যদি সেগুলো আমরা সেট করে দিতে পারি আর কি। যেমন এরর হয় ফেসবুকে, যখন আমরা ঢুকি তখনও হয়, ওয়ার্ডে ঢুকি তখনও এরর আসে, ইত্যাদি ইত্যাদি, যদি ঠিক মতো আমরা যদি না অগ্রসর হই এরকম ওইখানে। কিন্তু এখানে কিন্তু সব হলো ডিপেন্ড আপন ইউ, অর্থাৎ তোমার উপরে সম্পূর্ণ নির্ভর করে। তুমি যদি থিওরি না বুঝে সেখানে কানেক্ট দেওয়ার চেষ্টা করো বা ট্রাই করো, পারফেক্ট করা হবে না, কিছুই শো করবে না, সে জিরো দেখাবে, রিডিং নিতেই পারবে না।
ঠিক আছে, তার নমুনা তো দেখলা। এই জিনিসগুলো সব হলো ফেস টু ফেস ল্যাবও আমরা করে থাকি, এখানেও সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপরে আসো আমরা হলো যেটা আমাদের দরকার এখন। এরপরে এই যে আমরা ইচ্ছা করলে এগুলো ড্রাগ করে যেখানে সেখানে আমরা নিতে পারবো। এগুলো তোমরা তো অলরেডি জানোই, এগুলো প্র্যাকটিস করছো। ঠিক আছে, এগুলো কোনো সমস্যা না। দেন আমাদের হলো ব্রেড বোর্ড, যেটা আজকের মূল উদ্দেশ্য। এই যে দিস ইজ দ্য হলো ব্রেড বোর্ড, এই যে স্মল ব্রেড বোর্ড ফর এডুকেশন পারপাস। এটা হলো বিগিনারদের জন্য এই ব্রেড বোর্ড গুলো ব্যবহার করা হয়, এবং এটা দিয়েই সব কাজই করা যায়। মানে ছোটখাটো যত ল্যাব আছে সবই করা যায়, এবং এটা দিয়েই আমরা স্টার্ট করি সব বিশ্ববিদ্যালয়ের সব জায়গায়। বাজারে কিনতে গেলে 120-150 এরকম লাগে এই ব্রেড বোর্ড কিনতে গেলে। পাওয়া যায় হলো স্টেডিয়াম মার্কেটের 4 নাম্বার গেটে সুইমিং পুলের সাথে বিশাল ইলেকট্রনিক মার্কেট আছে, ওই মার্কেটে সব ডিভাইস পাওয়া যায়। ট্রিপলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যত কিছু আছে ঠিক দেখতে এরকমই। অনলাইন হেনা তেনা বলে এখানে কিছু নেই, ফেস টু ফেসে তুমি এরকমই দেখবা, এখানেও তুমি স্ক্রিনে এইভাবেই দেখতেছো, একই জিনিস দেখতেছো। ঠিক আছে, এর ব্যত্যয় কিন্তু নাই। এই হলো ব্রেড বোর্ড। যে ব্রেড বোর্ডের উপরে আমাদের দরকার হবে ইউজ করা হয় কিসের জন্য? আমাদের সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করার জন্য। এই ব্রেড বোর্ডটার উপরে আমরা ডিজাইন করি। মেয়েদের ভালো করে জানার কথা, পিঠা যখন বানাই একটা ডায়েস ব্যবহার করি, খাপে খাপে সেইভাবে জিনিসগুলো দিয়ে দিই, তারপরে দেন কতক্ষণ পরে এক নমুনা সেইভাবে বের হয়ে আসে। এই 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 অনেকটা সেই জিনিস, এই জিনিস বুঝাইতে পারছি নাকি? অর্থাৎ এটাকে আমাদের সব সময় ইউজ করতে হবে ফর ডিজাইনিং হলো সার্কিট। দেন উই হ্যাভ টু, মানে we will able to, we have to know, we will able to measure particular value, otherwise not, either current or voltage or কি তা জানি না কি। কাজে এই ব্রেডবোর্ডটাই আমাদের হলো দরকার, এবং এই ব্রেডবোর্ড পরিচিতিটা আগে আমাদের পুঙ্খানুপুঙ্খানু জানা দরকার। আমরা ডিভাইস সম্বন্ধে মোটামুটি একটু বুঝলাম, এখন হলো এই ব্রেডবোর্ড সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে যে এই যে গর্তগুলো দেখতেছো না, যে আমি ধরছি, দেখা যায় বোধ হয় না, একটু ইয়ে হয়েছে, সেটাই কিন্তু তোমাদের শীটে লেখা আছে হলো সেকেন্ড 1B বোধহয় ফিগারটা দেওয়া আছে। এইভাবে যদি ধরি সেইটা হলো এটা। ঠিক আছে, আমি একটু ই করছিলাম তো সেই জন্য, যে এইটা আর একটা এরকম, এটাও দেওয়া আছে, ওটাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হলো সেই হলো ব্রেড বোর্ড। এই ব্রেড বোর্ডের এই যে প্রত্যেকটা এই গর্ত, এগুলোকে বলা হয় পিন। এই যে অনেক আছে এখানে, এইভাবে অনেকগুলো অনেক আছে। আচ্ছা, এর বাইরে কি আছে? 30 পর্যন্ত এখানে এই যে কলাম দেওয়া আছে, এই যে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত। আচ্ছা, এর বাইরে কি দেওয়া আছে? পজিটিভ দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে। এটা কিন্তু নেগেটিভ, এই যে এই টানটা হলো কিন্তু নেগেটিভ। এটাকে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, উভয় প্রান্তে গ্রাউন্ড করা আছে। আমরা যে কোনো এক প্রান্তে ইউজ করবো, আইদার এখানে অথবা এখানে, অথবা দুইটা মিলে, সব রকমই সম্ভব। বাট আমাদেরকে জানতে হবে থিওরি, যে কোনটা কোথায় কানেক্ট করব। তাহলে দেয়ার ইজ এ 2 টার্মিনাল প্লাস একটা, এটা আমরা থিওরি থেকেও তাই জানি। তাহলে এখানেও সেই একই জিনিস আছে। কেন দরকার? এই যে প্লাস মাইনাস আছে, এই যে প্লাস মাইনাস আছে, সেইগুলো তো তার দিয়ে তো ব্রেড বোর্ডের সাথে আমাদের কানেক্ট করতে হবে টু মেজার দা পার্টিকুলার ভ্যালু, আদারওয়াইজ তো সে রিডিং দিবে না, সেই কারণে। আচ্ছা, তারপরে এখানে এই যে পাঁচটা করে আছে, এই যে দেখছো, এই যে পাঁচটা করে কলাম আছে, পাঁচটা করে কলাম আছে। ঠিক আছে, এই পাঁচটা করে কলাম আছে, এগুলোকে নোড বলা হয়। আর দেয়ার শর্ট, সবসময় শর্ট থাকবে এইভাবে, যদি ভার্টিক্যালি আমরা, আমি দেখাচ্ছি যেভাবে, এক লাইনের সাথে আর এক লাইনের কোনো ই থাকা যাবে না, মিল থাকা যাবে না। এই যে
কানেক্ট এই লাইন বরাবর কানেক্ট করতে হবে, এই যে এরকম। কিন্তু এটা আবার এদিকে নিয়ে যা কানেক্ট করা যাবে না, তাহলে আর শর্ট হবে না। শর্ট বোঝো, সার্কিট ক্লোজ হবে না, জি স্যার। সেই অর্থে শর্ট বলা হচ্ছে এখানে। তাহলে কি হলো, এই ভার্টিক্যাল লাইনগুলো এক একটা পিন হলো, এক একটা হলো নোড, নোট স্যার। নোড হিসেবে কাজ করবে, যেগুলো এগুলো হলো অ্যাক্টিভ থাকবে, তখন এর ভিতরে কারেন্ট পাস হবে, আদারওয়াইজ হবে না। আর এই সাইড বাই সাইড এখানেও হলো অ্যাক্টিভ থাকবে, কারেন্ট পাস হবে। এই গ্রাউন্ড এর ক্ষেত্রে, টার্মিনালের ক্ষেত্রে আমরা যে কোনো এক জায়গায় কানেক্ট করতে পারবো। আর হলো ভার্টিক্যাল এইভাবে কানেক্ট থাকবে। ক্লিয়ার হয়েছে? এই হলো ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের উপরে আমাদেরকে সার্কিট ডিজাইন করতে হবে। স্যার তার মানে ব্রেডবোর্ডটা কি একটা কানেকশন বোর্ড, শুধু এটা দিয়ে কানেক্ট করা হয় বিভিন্ন কিছু, এই তো? অবশ্যই এটা 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 হলো এটা বলা হয় ডায়াস। ওই যে এই যে আমরা খর্মা বলি আর কি, না বাংলা ইংরেজি বাংলায় বোধহয়, যার উপরে বিভিন্ন কিছু বানাই না আমরা, সেই অনেকটা ওইরকম। আর এটা হলো সার্কিট বানানোর জন্য আমাদের হলো প্ল্যাটফর্ম। বুঝতে পারছি, সার্কিট বানানোর জন্য আমাদের হলো প্ল্যাটফর্ম হলো এটা। এটাকে আমি চাইলে এখন হলো ঘোরাইতে পারবো, দেখছো এই যে। তাহলে এই ডিভাইসটা, রেজিস্টারটা আমরা এখানে সেট করে দিলাম ব্রেডবোর্ডের উপরে। এই দেখো এখানে তার টার্মিনাল হলো এখানে, টার্মিনাল 1, এই যে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ বোধহয় ছোট্ট করে লেখা। আর এটা টার্মিনাল 2, এবং তাই তো হওয়ার কথা, থিওরি আমাদেরকে তাই তো বলে। ইট হ্যাজ 2 টার্মিনালস, একটা হলো নেগেটিভ আর পজিটিভ, আইদার সাইড, কোনো ডিরেকশনে যে কোনো একদিকে দিতে পারি, এটা আমরা ঘোরায় দিতে পারি, এটা কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এখন যদি আর একটা ডিভাইস আমি নেই রেজিস্টার, সেটা মনে করো যে আমি এখানে কানেক্ট করব, তাহলে এই একই ধরনের নোডের এত থাকতে হবে। বুঝতে পারছো? এটা কানেক্ট করতে গেলে সিরিজ বানাচ্ছে এই মনে এরকমও দেওয়া যেতে পারে, যে একই নোড আছে, দেখো এই যে একই ভাবে আছে। এখানে টার্মিনাল 2, এখানে টার্মিনাল 1, তাহলে এটা কি হয়ে গেল, এখান থেকে আসে এটা আসলো সিরিজে হয়ে গেল, না? ঠিক আছে, এই যে, অথবা এইভাবেও দেওয়া যেত, দুইটা একই নোডে থাকলো, যেটা হলো সেই নোড। এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এখানেও দিতে পারো, কিন্তু সাধারণত তা দেয় না, এখানে দিলে কানেকশন পাবে, যেহেতু এটা ভার্টিক্যাল লাইনে আছে, এক লাইন বরাবর এই ডিভাইসটা বসানো আছে। স্যার তার মানে কি এখানে প্রতিটা কলাম এক একটা নোড? অবশ্যই, কি বললাম একটু আগে, এবং সেগুলো হলো শর্ট, দ্যাট মিনস হলো সেগুলোই হলো ক্লোজ হয়ে আসলো। বুঝতে পারছি? আমরা কিন্তু এখানে জোড়া দিলাম না, এই তারের সাথে এটা জোড়া দিলাম না, এখানেই জোড়া হয়ে গেল, অর্থাৎ কানেকশন ক্লোজ হয়ে গেল। এখানে শর্ট কেন বলতেছি, তোমার হলো সার্কিট ক্লোজ করতে হবে, তাহলে এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে এই যে হলো শেষ, এই পর্যন্ত ক্লোজ হয়েছে। ঠিক আছে, কারেন্ট যদি প্রবাহিত হয় হবে, কিন্তু ফাইনালি কিন্তু সার্কিট এখনো ক্লোজ হয়নি। বুঝতে পারছি? ফাইনালি সার্কিট কিন্তু এখনো ক্লোজ হয়নি, তার মানে আমাদের এগুলো গ্রাউন্ড করতে হবে। তাহলে কি করতে হবে, আইদার এখানে আমরা পজিটিভ টার্মিনাল এইভাবে দিতে পারি, এই যে একটা এক মাথা আমরা ক্লোজ করলাম, এই যে পজিটিভ টার্মিনাল, এই যে এখানে আসলো, এই যে নোডের সাথে এক নোডে, এই যে এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, কোনো সমস্যা নেই, এক জায়গায় দিলেই হবে, সব জায়গায় এটা হলো ক্লোজ থাকবে। তাহলে এখন ওপেন আছে কি, নেগেটিভ টার্মিনালটা কিন্তু ওপেন আছে। বুঝতে পারছো? এই যে এইটা ক্লোজ করছি, এই নেগেটিভ টার্মিনাল আমাদের ওপেন আছে, এই যে নেগেটিভ টার্মিনাল, এটা আইদার এইভাবেও করতে পারো,
অথবা উপরেও গিয়েও করা যেতে পারে, একই কথা। এই যে নোট একই নোটে আছে না, এই যে, তার মানে সার্কিট এখন ক্লোজ। অর্থাৎ এখান থেকে শুরু হয়ে যে আমি যাচ্ছি, দেখো এই যে যাচ্ছে আমার 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 এই বরাবর কার্সার বরাবর টাকা, ওই যে নেগেটিভ দিয়ে বের হয়ে গেল, গ্রাউন্ডে চলে গেল। তার মানে সার্কিট এখন ক্লোজ আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কি করতে হবে? এরকম করে সার্কিট ডিজাইন করতে হবে। সে যখন ডায়াগ্রাম যে হবে, যে ল্যাবের জন্য যেভাবে দেওয়া থাকবে। এখন তো অলরেডি বুঝতে পারছো যে ল্যাব ক্লাসে যেভাবে করে একই জিনিস, সেখানেও ঠিক এই রেজিস্টার নিয়ে এসে এইভাবেই তোমাদেরকে বসাইতে হবে, এইভাবে ডিজাইন করতে হবে। এই কাজটা এখানে আমি সেই কাজই করতেছি অনলাইনে। তাহলে কি এটা কি একদম ফুললি কি ফেস টু ফেস হলো না? আর কোনো কিছু আমার প্যাকেজ বা ডিভাইসে হেন তেন মাধ্যম দরকার আছে? না স্যার। শুধু দরকার আমার রেডিনেস, অর্থাৎ দ্যাট মিনস আমাকে থিওরি বুঝতে হবে, পরিচিতি হতে হবে এই প্যাকেজের সাথে, কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয় ইত্যাদির সাথে। আর তাছাড়া সব একই জিনিস। তাহলে আমরা ব্রেডবোর্ড কি জিনিস পরিচিতিটা পাইলাম, যে ব্রেডবোর্ড কি, ব্রেডবোর্ড কেন ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হচ্ছে। একটা হলো ইউজ করা হচ্ছে হলো সার্কিটের ডিজাইনিং এর জন্য, ভেরিয়াস সার্কিট যখন আমরা তৈরি করতে যাব, এবং ফ্রম দিস সার্কিট আমাদের রিকোয়ার্ড ভ্যালু মেজার করতে পারবো। সেই কারণে আমাদের এই ব্রেডবোর্ডটা প্রয়োজন হয়, আইদার অনলাইনে হোক আর অফলাইনে হোক আর ফেস টু ফেস হোক। ঠিক আছে? বোঝা গেছে না? জি স্যার। তাহলে তো এখন সোজা, বোঝা যদি যায় থাকে তাহলে তো সোজা। এখন তাহলে আমরা কি করতে যাবো? এখন এই সার্কিটটা এখন আমাদের হয়ে গেছে। এখন আমাদের এই সার্কিটে যদি কারেন্ট জেনারেট করতে চাই, তাহলে আমাদের দরকার হলো ভোল্টেজ সোর্স। দ্যাট মিন, যেটা আমরা থিওরিতেই জানি, আদারওয়াইজ তো কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ সাপ্লাই লাগবে, সেই সাপ্লাই যে ডিভাইস, সেই সাপ্লাই যে। আচ্ছা, সে এটার সাথে যদি আমরা এটা কানেক্ট করে দিতে পারি, তাহলে কারেন্ট জেনারেট হবে এবং আমরা কি বের করতে চাচ্ছি সেটা আমরা বের করতে পারবো। সে ফর এক্সাম্পল সার্কিট কারেন্ট যদি আমরা বের করতে চাই ফ্রম দিস সার্কিট, তাহলে আমরা বের করতে পারবো ইউজিং হলো দিস মিটার, অর্থাৎ মাল্টিমিটার। এটা দিয়ে আমরা সেটা বের করতে পারবো। ঠিক আছে নাকি? এখন আমরা থিওরি থেকে জানি, যদি আমরা কি বলে ভোল্টেজ মেজার করি কোনো লোডের বা রেজিস্টরের, ভোল্টেজ মেজার করতে চাই অ্যাক্রস রেজিস্টর, ধরো এখানে আর এখানে এই রেজিস্টর এর ভিতরে এই ভোল্টেজ কতটুকু আছে, ড্রপ যেটা আমরা বলে থাকি। তাহলে ভোল্টেজ মেজার করতে গেলে আমরা জানি যে সেটা প্যারালালি সেট করতে হবে আমাদের মিটার, তাই তো নাকি? জি স্যার। ভোল্টেজ আমরা কিন্তু আমরা কিন্তু সেই জিনিস কিন্তু করছি, আমরা কিন্তু সেই জিনিস থিওরিতে পড়ে আসছি। আর এটা যদি আমরা না জানি তাহলে তো এখানে আমরা সেটা করতে পারবো না। যেখানে সেখানে মিটার সেট করলে তো রিডিং দিবে না। তাহলে কি করতে হবে, কি বলতেছে যেন, প্যারালাল ডিভাইসের সাথে করতে হবে। তার মানে এখানে আর এখানে কানেক্ট করতে হবে আমাদের মিটার। তাহলে পজিটিভ, এটা কিন্তু পজিটিভ প্রান্ত। এই যে কিভাবে চিনবো, এই যে পজিটিভ। আর নেগেটিভ কোনটা হবে, এই যে এগুলো সব হলো নেগেটিভ। এই যে নেগেটিভ দিচ্ছে না, এই যে নেগেটিভ, এই যে নেগেটিভ। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমরা এই পজিটিভের সাথে এই পজিটিভ দিয়ে দিলাম, আর এই নেগেটিভ, সরি কি করতেছে, আর নেগেটিভের সাথে এই যে এখানে না,
আমার একটু চোখের সমস্যা আছে আমাদের এই লাইনে না, হ্যাঁ এই লাইনে, হ্যাঁ ঠিক আছে। তাহলে পজিটিভের সাথে পজিটিভ দিয়ে দিলাম, নেগেটিভের সাথে এই যে পজিটিভের সাথে পজিটিভ দিলাম, আর নেগেটিভের সাথে নেগেটিভ, এই যে দুই টার্মিনাল এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, একই কথা। ঠিক আছে, আমার তোমার সব ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে মেজার করতে পারতেছি ভোল্টেজ, আদারওয়াইজ কিন্তু হবে না, এই তো। তাহলে এখন কি করতে হবে, আমাদের সিমুলেট করতে হবে। স্যার পাওয়ার কানেকশন দেবেন না স্যার? পাওয়ার কানেকশন তো অটো আসবে। হ্যাঁ, কে বলতেছে, কে কি চাইতেছে? কেন হয়নি বলো দেখি। এটা তো নেগেটিভ, হ্যাঁ এটা হলো পজিটিভ, হ্যাঁ পজিটিভ। 11 রোতে এখানে, না না সেটা তো এইটা দিতে হবে, আমি তো এখনো দেইনি কোথাও। হ্যাঁ না না, মাল্টিমিটার না, তুমি যেটা বলছো সেটা আমি বুঝছি তো, তুমি কি বলতে চাচ্ছ। আইদার এখানে তো এটা পজিটিভ না, হ্যাঁ এটা পজিটিভ। আমি তো সাপ্লাই তো এখনো কানেক্ট করি নাই। এখানে তো এই নেগেটিভটা নেগেটিভে আসলো, পজিটিভটা পজিটিভ, এখন হলো সাপ্লাই কানেক্ট হলো। ঠিক আছে, এখন তো বোধহয় ঠিক আছে। জি সাপ্লাই স্যার ঠিক আছে স্যার। সাপ্লাই পজিটিভ গেল, নেগেটিভ নেগেটিভে আসলো, এভাবে দেওয়া যায়। আর আমি তো এটা এটা না হলেও চলবে, এটা আমি দিলাম এই কারণে যে মাল্টিমিটার দিয়ে আমি ভোল্টেজ মেজার করবো। জি স্যার এক রোসে বসাইতে হবে স্যার এক পেজে মাল্টিমিটার। বসাইতে হবে, এই যে প্যারালাল, এগুলো থিওরিতে আমরা বলছিলাম, এগুলো নোট লিখে রাখতে হবে। এটা ডিভাইস প্রপারলি সেট করতে হবে প্যারালাল টু দা হলো রেজিস্টার, কিন্তু তাহলে যদি স্টার্ট করি তাহলে কি হয় দেখ, এখানে কত আছে 5 ভোল্ট না, হ্যাঁ এটা এখানে আসলো না কেন মেগা, আচ্ছা এখানে কি কি লাগাও আছে রেজিস্টার দিয়ে, আচ্ছা আচ্ছা স্যার দাঁড়াও, আমরা তো ভোল্টেজে কারেন্ট, করে নিতে হবে স্যার। আমরা তো ভোল্টেজ করে নেবো, হ্যাঁ এই যে ভোল্টেজ করে নিলাম, হ্যাঁ এই যে ভোল্টেজ করে নিলাম, তাহলে এখানে আমরা বাড়ালে এটা বাড়ছে, স্যার ঠিক হয় নাই, মাল্টিমিটারটা নেগেটিভ কানেকশন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা তাহলে ডিলিট করে দিই। হ্যাঁ ডিলিট করে দিই, দাও দাও দাও, এটা ক্লোজ হয়নি, ওই কারণে জিরো দেখাচ্ছে, দেখছো? আচ্ছা তাহলে কি করবো এখানে, এটা এটা ঠিক আছে, পজিটিভটা সবসময় আগে কানেক্ট করবো, তাই হলো। আর নেগেটিভটা হলো এখানে হবে না, হ্যাঁ এই যে এখানে হবে। আচ্ছা ভুল হলে সমস্যা নাই, আমরা যদি ভালো করে থিওরিটা বুঝে থাকি, জানি থাকি, তাহলে তো আবার যেইভাবে চেঞ্জ করতে হবে। এই যে ঠিক আছে, এখন কত এটা, মিলিভোল্ট না? আর জি এটা স্যার কত, মিলিভোল্ট স্যার। মিলিভোল্টের রেঞ্জে আসছে নাকি এটা দেখি। হ্যাঁ ভোল্ট, হ্যাঁ মিলিভোল্ট, তাহলে মিলিঅ্যাম্পিয়ার দেওয়া আছে। তারপর জি আমি স্যার। এইভাবে এইভাবে ভোল্টেজ কমাইতে বাড়াইতে পারবো, এই তো। এই যে এই যে দেখছো না কাঁটা, এই যে কাঁটা কিন্তু বাড়তেছে। আরে এগুলো ওই একই ভাবে ওখানে যেভাবে আমরা ঘুরাই, একইভাবে এই পর্যন্ত এইভাবে, এটা কত 23 পর্যন্ত একটা আছে না, 30 পর্যন্ত আছে বোধহয়, 28, 29, এটা বোধহয় 30, এই তো 30, এই 30 ভোল্ট। তাহলে এর মানটা কত হলো, এই রেজিস্টরের এক ক্রসে হলো কত, 1.43। 4 ভোল্ট। ঠিক আছে, এখন কি বোঝা গেছে যে কিভাবে কি মাপতে হয় আর কিভাবে কানেক্ট করতে হয়, এই সব হলো, এগুলো হলো তার। আমি অন্য তার দিয়েও করতে পারবো, অন্য কালার দিয়েও, যাই হোক যেটা যার যেটা সুবিধা সেটাই করতে পারবো। এই যে কালার, এই যে এখানে দেখো এই যে লেখা আছে ওয়্যার, এই যে ওয়্যার, এই বক্সের মধ্যে যে গ্রিন দেওয়া আছে সেজন্য গ্রিন হলো না। আমরা যদি এটাকে যদি অন্য কালার দিয়ে রেড দিই বা যাই হোক এটা কিছু দিলাম মনে হয়, তাহলে সেটা রেড হবে ইত্যাদি। যেমন এইভাবে আমরা কালারও চেঞ্জ করতে পারবো, জাস্ট ওইটার উপরে ক্লিক করে আমি এটা চেঞ্জ করতে পারবো। এটা মনে করো ব্ল্যাক কালারে দিলাম, ব্ল্যাক কালার, কালো তো সেটা নেগেটিভ, এরকম। ঠিক এখানেও তাই, এইভাবে হলো আমাদের হলো এই প্যাকেজটা এইভাবে কাজ করে ল্যাব পারফর্মের জন্য, একদম সেম
হলো ফেস টু ফেস ল্যাবে যেভাবে কাজ করে ওখানেও কিন্তু আমরা এইভাবেই করি, বেশি মাল্টিমিটার নিয়ে এসে এই দুই প্রান্ত আমরা ধরি, সার্কিটটা ক্লোজ করে নিয়ে এসে তারপরে দুই প্রান্ত দিয়ে নিল, শো করে ডিসপ্লেতে এত ভোল্ট বা এত ভোল্ট ইত্যাদি। ক্লিয়ার নাকি? জি স্যার, ক্লিয়ার স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এইভাবেই আমরা হলো ল্যাব পারফর্ম করবো। আজকে তো আমরা শুধু এটার পরিস্থিতি জানলাম তাহলে স্যার কিভাবে স্যার একটা কথা ছিল স্যার, ওই যে মাইনাস প্লাস স্যার রো অনুযায়ী শর্ট থাকে, আর হচ্ছে নোট গুলান স্যার কলাম অনুসারে শর্ট থাকে, এইটাই আর কি। ওই সাইড বাই সাইড তোমাদের হাতে লেখা আছে, সিটে লেখা আছে সাইড বাই সাইড, বলতে যে রোর কথা বোঝাচ্ছে আর কি। এক সাইডে এই সাইড বাই সাইড এরকম, আর হলো যে নোট হলো এইভাবে এইভাবে ভার্টিক্যালি এইভাবে শর্ট থাকে সাধারণত। আর একটা রিকমেন্ডেশন হলো সবসময় পজিটিভ টার্মিনাল আগে ক্লোজ করে নিবা, সে মাল্টিমিটারই হোক, পাওয়ার সাপ্লাই হোক, আর যে মিটার দিয়ে যাই না কেন, তাইলে আর প্যাচটা লাগে না। এই পজিটিভ আর হলো এই পজিটিভ, এটা আগে অ্যাড করে নিলে তাহলে চোখের সামনে থাকে, আমাকে এটা তো প্রপারলি হয়েছি, তাহলে বাদ থাকলো কি একটা, সেটা খালি একটু চিন্তা করে করলে আমার কোন টাকা দিলে হবে, যেমন এই ক্ষেত্রে ভুল হচ্ছিল, এখন ঠিক আছে, এরকম আর কি। ওখানেও কিন্তু আমরা ছোট ছোট তার দিয়ে ল্যাবে বসে এগুলো ই করি, কানেক্ট করি, দেন হলো আমাদেরকে শো করে মিটার, আদারওয়াইজ ওই জিরোই দেখাতে থাকবে। আর এই যে কোয়ার্টজ আর টিউনিং এগুলো করলে এগুলো ভ্যালু আমাদেরকে চেঞ্জ হবে, এই ডাটাটাই আমাদেরকে নিতে হবে ভেরিয়াস ভোল্টেজের জন্য, ভেরিয়াস কারেন্ট ইত্যাদি, সেগুলো হলো পরে, যেটা ওহমস লতে আছে। ঠিক আছে? আর কারেন্ট মাপতে গেলে আমাদেরকে সিরিজে নিতে হবে মিটার, জি স্যার, সিরিজে নাও। সিরিজে নিতে হবে, ঠিক আছে, সিরিজে নিতে হবে এবং সার্কিট ব্রেক করতে হবে। এই এই হলো কাজ, হলো ওখানে এই যেটা থিওরিতে আমরা বলছি, সার্কিট ওখানে ওপেন করতে হবে, ব্রেক মানে কি ওপেন করতে হবে, স্যার একটা সিরিজে নিয়ে দেখেন স্যার, একটা কারেন্ট নিয়ে দেখেন স্যার। মিটার দিয়ে ঘুরে আসতে হবে, দেন হলো মিটার দিয়ে ওটা ঘুরে আসতে হবে। এই স্যার একটু অ্যামিটার দিয়ে একটু যদি অ্যামিটারটা একটু দেখাইতেন স্যার, মানে ওই যে কারেন্টের রিডিংটা যদি একটু দেখাইতেন স্যার, কত কারেন্ট যাচ্ছে। কারেন্টের রিডিংও তো আসবে না কেন? কারেন্টের রিডিং আসবে, এটা তো সার্কিট কারেন্ট বোধহয় আসলো না। হ্যাঁ, এত ভোল্টে এটা এই অনুযায়ী ঠিক আছে, এটার জানি না রেজিস্টার মান কত, 50, আর এটার মান কত, ওটার মান তো দেয়নি না স্যার দিয়েছিলেন তো স্যার? না, তখন দেয়নি আর কি, ধরো এটা মনে করো 100 ওহমই নেই, ওহম নেই যদি, তাহলে তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 100 না, আর এটা কত 50, তার মানে 150 না? জি স্যার। 150কে আই হলো এটা না, তার মানে এটাকে 150 দিয়ে ভাগ দিলে কি এটা আসে? তাই তো হবার মনে হয়, দেখো তো ভাগ দাও, অর্থাৎ 4.8 ভোল্টকে স্যার ভাগ। কারেন্ট বের করতে হলে তো সিরিজে লাগাতে হবে স্যার। আমি কারেন্ট বের করতেছি না, আমি এখন তো সিরিজে আছে, এই যে ভ্যালুটাকে দেখালো, এই ভ্যালুটাকে দেখালো, এটা কি ঠিক আছে কিনা আমি সেটা বলছি, অর্থাৎ 100 তো আছে না, এই যে 100 মানে এটা হ্যাঁ এটা, হ্যাঁ 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 হ্যাঁ, সিরিজে কানেক্ট আছে না, তাহলে তাহলে সেই অনুযায়ী তো ঠিক আছে না, মানে ওহমস ল যদি ইউজ করি তাহলে এটা আসে না মিলি অ্যাম্পিয়ার নাকি? এটাকে যদি 100 দিয়ে ভাগ দেই তাহলে এটা আসার কথা না, তাই তো মনে হয় ঠিক আছে। ঠিক আছে, আবার এটাকে করলে তাহলে আবার এটা চেঞ্জ করতে হবে, এইভাবে না, তো এরকম আর কি। যাই হোক, এগুলো আমরা ধাপে ধাপে এগুলো করতে থাকবো, বুঝতে থাকবো, জানতে থাকবো আর কি। এখন আমাদের যখন যে কাজ আসে আর কি, আমরা যেটা শুরু করছিলাম আর কি, তাহলে আমরা সার্কিট কি বলে ব্রেডবোর্ড দেখলাম এবং অ্যাপারেটাস গুলো কিভাবে কাজ করে সেটা একটু খালি বোঝার চেষ্টা করলাম আর কি।
ঠিক আছে? এখন এগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সবকিছু ছবি দেখাই আছে, ছবি দেখে দেখে এটা বুঝতে আপাতত এই রেজিস্টার, এই মিটার, মাল্টিমিটার আর হলো পাওয়ার সাপ্লাই আর ব্রেডবোর্ড, এটা হলে আপাতত কিছু হবে। তারপরে যখন অন্য ডিভাইস দরকার তখন অন্য ডিভাইস সম্বন্ধে আমরা সেটা জানবো আর কি। ঠিক আছে, এটা এখন হলো ভোল্ট মিটার। আবার এটা যদি এটা যে এগুলো তো একটু আগে বললাম অ্যাম্পিয়ার দিয়ে, তাহলে হলো অ্যামিটার হবে, এটা এরকম আর কি। কিন্তু স্যার আমরা যে স্যার অ্যাক্রস থেকে থ্রো তো নিয়ে আসলাম না স্যার, মানে কারেন্ট রিডিং এর জন্য স্যার। হুম। না না আপনি না, এটা এটা তোমার এখানকার মানটা এখানে দেখাচ্ছে আর কিছু না। এটা কি ঠিক আছে কিনা আমি সেই জন্যই তোমার জিজ্ঞেস করলাম। ও বললো যে 100 যেহেতু সিরিজে কানেক্টেড আছে তবে একই কারেন্ট ফ্লো হওয়ার কথা, সেই হিসাবে ও বলতেছিল যে এটা ঠিক আছে। আমারও তো তাই মনে হয় যে ঠিক আছে। হ্যাঁ, এটা এটা হলো দাঁড়াও, এটা হলো এই যে দাঁড়াও, এই যে এটা হলো নেগেটিভ না, ঠিক আছে। আর এটা গেছে আর এক জায়গায়, এই যে এই নোটে কিন্তু নাই, এই যে ব্রেক হয়ে গেছে সার্কিট, এই যে পজিটিভ থেকে শর্ট হয়ে গেছে না, এই যে এখান থেকে বুঝতে হবে এইভাবে, এই যে কারেন্ট এভাবে যাচ্ছে, এইভাবে গেল, এই যে পজিটিভ টার্মিনালে ঢুকে গেল না, গিয়ে এখন তো বের হয়ে আসতে হবে। হ্যাঁ, জি বের স্যার। হলে কি হবে, এই যে নেগেটিভ দিয়ে বের হয়ে আসলো, এই চলে গেল সে, এরকম আর কি। ওই কারণে বোধহয় ভ্যালুটা ঠিক আছে, শুধু একটার জন্য, এটার জন্য না, আর 50-এর জন্য না। তার মানে সার্কিট কিন্তু এখানে ওপেন আছে, এই নোটে দিলে কিন্তু হতো না, এই জন্য এটা তো ভিন্ন জায়গায় আছে, খেয়াল করছো? জি স্যার। এই যে এটা তো এখানে, এই যে ব্রেক তো হয়ে গেছে, আর এক নোডে চলে গেছে, যার জন্য সার্কিট এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে, সেখান থেকে আমরা মেজার করতেছি ওই কারণে। আর এটা কিন্তু নোডে থাকতে হবে, যে কোনো একটা টার্মিনাল কিন্তু এই নোডে থাকতে হবে, এই যে ডিভাইসের কারেন্ট বের করতে চাচ্ছে আর কি, যে ডিভাইসের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেটা ঠিক আছে। এই যে এক নোড, আর এক নোডটা কিন্তু অন্য নোডে গেছে, থাকার কথা তো এই নোডে থাকার কথা, এই নোডে থাকার কথা ছিল, তাই তো? তাহলে কিন্তু আর জিরো হবে, তার মানে এই সার্কিট কিন্তু ব্রেক হলো না, ওপেন হলো না, এই কারণে বোধহয় মানটা সঠিক আসছে, ও ঠিকই বলছে। তুমি ভাগ দিয়েছিলা না ওহমস ল দিয়ে? হ্যালো, হ্যাঁ দেখাই তো যাচ্ছে 100 দিয়ে এখানে যদি ভাগ দেই না, তাহলে তো এটাই আসার কথা। হ্যাঁ ঠিকই আছে, ওই তো ওই কারণে এমন, সার্কিটও ঠিক আছে। যাই হোক, এইভাবে আমরা ভোল্টেজ এবং কারেন্ট মেজার করতে পারতেছি, বুঝতে পারছো? এখন তোমাদের কাজ হবে হলো এইটাকে নামায় নিয়ে, ওই যে ডাব্লিউ দিয়ে যে লিঙ্ক দিয়ে দিলাম, যেটা প্র্যাকটিস করা, এইগুলোর সাথে পরিচিত, আন্দাজে আর কি, যে কোনো একটা কিছু নিয়ে আন্দাজে করতে থাকো প্র্যাকটিস। দু একটা ছবি বোধহয় দেওয়া আছে, ওইভাবে সাজায় প্র্যাকটিস করতে থাকো, থেকে রপ্ত করো, আর থিওরির সাথে মিলাইতে থাকো, যে যেভাবে বলতেছে সেভাবে। প্রপারলি সেট না করলে কখনোই কিছু হবে না। যখন আমরা মেজার করতে যাব কারেন্ট, তখন হলো অবশ্যই সার্কিট ব্রেক করতে হবে, দ্যাট মিনস ওপেন করতে হবে, এবং সিরিজে নিয়ে আসতে হবে মিটারকে, মাল্টিমিটারকে অর্থাৎ অ্যামিটারকে সিরিজে আনতে হবে কানেকশন। আর যখন ভোল্টেজ মেজার করব তখন হলো প্যারালাল, মিটারটাকে প্যারালালি ধরতে হবে, কানেক্ট করতে হবে, আদারওয়াইজ আসবে না। তখন আর সার্কিট কিন্তু ব্রেক করা যাবে না, তখন যে নোটে আছে, যেভাবে টার্মিনাল আছে সেভাবেই থাকবে। এটা মনে রাখলে আর ভুলও কখনোই হবে না। আর সাপ্লাই তো দিতেই হবে, সাপ্লাই না দিলে তো কোনো কিছু হবে না, কিন্তু এটা আমার কিন্তু অনেকে ভুলে যায়। এই যে মিটার দেই তো, এই মিটার দেওয়ার পরে বলা সাপ্লাই করি, সাপ্লাই না হলে তোমার তো আসলে তো জেনারেট করতেছে তো এই সাপ্লাই, কারেন্ট জেনারেট করতেছে কি এই সাপ্লাই, এইটাই তো সার্কিটের ভিতর দিয়ে যাচ্ছে, যেটা আমি মেজার করতেছি এই মিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে। মাল্টিমিটার ইউজড ফর মেজারিং হলো আইদার কারেন্ট অর ভোল্টেজ অর হলো রেজিস্টার। আর হলো পাওয়ার সাপ্লাই হলো শোজ দা ভ্যালু অফ হলো সাপ্লাই, অর্থাৎ দ্যাট ইজ ভোল্টেজ, কতটুকু আমরা দিচ্ছি। 3 দিলে একরকম, 4 দিলে একরকম, এই যে 9 দিচ্ছে, এখন তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম মনে থাকবে। এই জিনিসগুলো ভুল করা যাবে না, কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি এই কোয়ার্স দিয়ে, অর্থাৎ এই নব দিয়ে, এই রেগুলেটর দিয়ে, ফ্যানের মতো।
ফ্যানও তো আমরা বাড়াই কমাই না, যখন শীত পড়ে গেছে আমরা ফ্যান তো লো করে রাখি, যদিও লো করে সারি না আর কি। লো করে রাখলে কিন্তু ডিভাইসের ক্ষতি হয় আমার ফ্যানে, এটাও কিন্তু সত্য। আচ্ছা যাই হোক, ওটা অন্য জিনিস আর কি, এই আর কি। তাহলে এখন তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে, এবং নেক্সট ল্যাব এক্সপেরিয়েন্স যেটা 2, যেটা দিয়ে আমাদের শুরু হওয়ার কথা, সেটা হলো সিরিয়াসলি করে আসবে আগামী ক্লাসে, সেটা এখানে করানো হবে আগামী শুক্রবারে হলো 5টার সময়, ঠিক আছে? আর ল্যাব রিপোর্ট যখন জমা দিবা তখন দুটোই জমা দিতে হবে, ল্যাব এক্সপেরিয়েন্স 1 এবং এক্সপেরিয়েন্স 2, ঠিক আছে? আমার এখানে ক্লাসের কি হলো আজকে, আচ্ছা যত পরে দেখতেছে, ঠিক আছে? তাহলে আজকের স্যার। মতো আমাদের এখানেই শেষ। ওই জি, শীট স্যার। দেওয়া আছে, এখন আগামী দিন কিন্তু 12 তারিখে ক্লাস টেস্ট আছে, সেটা মনে রেখে সেটা পড়াশোনা করতে পারবো। তাহলে আমি এটা স্টপ করে দিই। বলো আর কি আছে কথাবার্তা? হাতে লেখা ছবি তুলে পিডিএফ করে পাঠাবে, অথবা যদি কেউ টাইপ করে দিতে চায় তো ওখানে দিবে, দিয়ে টাইপের দরকারটা কি, হাতে লিখবে, এটা পরীক্ষা, এটা টাইপ টিউবের কি সময় দরকার, নির্দিষ্ট টাইপ দিবে, হাতে লিখবা, তারপর ছবি তুলবে, ছবি তুলে পিডিএফ করে সাবমিট করবো ওই প্ল্যাটফর্মে, সব ওখানে সাবমিট করা যায়, সেগুলো দেখবে টাকা অপশন। হ্যাঁ জি স্যার, ভালো থাকবেন স্যার। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।